আহ প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ থাকে, আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আহ যাই হোক, আমাদের দর্শকদের মধ্যে একজনের কাছ থেকে একটু আলোচনা শুনবো। ফরিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে সংক্ষেপে যদি একটু বলেন, আব্দুর রহমান ভাই যদি একটু সংক্ষেপে বলেন। আপনাকে আমি 3-4 মিনিট সময় দিব, বা 5 মিনিট। যদি আপনার আলোচনাটা, যে আলোচনাটা শুনলেন, যে আলোচনাটা আমরা করলাম, এটাই আমাদের টপিক। জি, আপনার মতটা জানতে চাই। আমার যে বক্তব্য যে ইন্ডিয়া বাংলাদেশকে আর বিশ্বাস করবে না 5ই আগস্টের পরে। মুফতি মাসুদ নামে একজন লোক আছে, আব্দুল্লাহ আল মাসুদ, ওনার মতো লোকরে ইন্ডিয়া জায়গা দেয় না। ওনার যাইতে হয় জেলে। বাংলাদেশিরা 5ই আগস্টের পরে এমন ব্যবহার দেখাইছে, ভারতের মুসলমানরা পর্যন্ত বাংলাদেশে দেখতে পারে না। এই তৃণমূলের এক এই যে বিধায়ক না কি জানি মতিন করে নাম, ওই লোক বলছে যে বাংলাদেশের মুসলমান এলো পশ্চিমবঙ্গের মুসলমানের জন্য বিপদের কারণ। এরা এখানে উল্টাপাল্টা করবে, আমরা এখানে বিপদে পড়বো। মানে এই বিষয়টা দেখতে হবে। ক্ষমতায় যেই আসুক, খুদ আওয়ামী লীগ আসলে এই আর বিশ্বাস করবে না বাংলাদেশে। এমন এমন মানে তীব্র ভারত বিরোধিতা, এত বিরোধিতা পাকিস্তানও করে না। আর ফরিদ ভাই, আপনি যে আপনার এই যে ইসে আছে, আপনার এই যে ইলিয়াস হোসেন বলছে আপনি বলে ইসের লোক, শুভেন্দু অধিকারীর লোক। এটা আপনি আরেক জায়গায় বলেছিলেন, কিন্তু কোথায় বলেছেন লিঙ্কটা দেন নাই। না দিলে আমি মন্তব্য কেমনে করবো? ভাই বলছে, ভাই আপনি সার্চ করেন ইলিয়াসের, আপনি ভিডিও দেখেন, আপনারা পাবেন। আমি ভাই ইলিয়াসের দেখি না, ওটা বলতে পারবো না। আপনার আমি দেই আপনার পক্ষ হইয়া। আব্দুর রহমান ভাই শুনেন, আমাদের এই চ্যানেলটা মনে হয় আপনারা অবশ্যই দেখেন, এই জন্য আসছেন আগ্রহ করে। আমাদের এই চ্যানেলে ওই যে এইসব যারা ইউটিউবে কথা বলে বা অনলাইনে কথা বলে, তাদের নিয়ে আমরা সমালোচনা করি। তার কে কি বলবো বলতে থাকুক, তার ব্যক্তিগত মতামত সে বলবে, সে অনেক কিছু বলতে পারে। যেমন আপনি গতকালকে ইলিয়াস স্ট্যাটাস দিয়েছে কি, যে আপনার ওই যে আমাদের কাইসার আহমদ, আমাদের জাতীয় মানে যে দলের অধিনায়ক ছিল এক সময়, ভালো ফুটবলার, ওনার মেয়েকে ইন্ডিয়া মারে ফেলছে। এই ধরনের বক্তব্য কেউ যদি দেয়, এটা তো আমাদের বক্তব্য। আমি আপনাকে বলি, বাংলাদেশের নায়ক যে মানে সালমান শাহরে বলে হিংসা কইরা ইন্ডিয়ার নায়ক শাহরুখ খান মারছে, এটা ইলিয়াসের বক্তব্য ছিল। ইলিয়াস তো অনেক কিছুই বলে। আব্দুর রহমান সাহেব, তাহলে একটু ইয়েকে, এখন যেহেতু শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তাহলে ওকে বলেন যে আরেকবার বলতে, যে আমি শুভেন্দু দার লোক, তাহলে একটু ভালো হয় আমার জন্য। বলতে বলেন এখন। ইলিয়াস তো বহু কিছু বলে, মানে আব্দুর রহমান ভাই, বাংলাদেশের সালমান শাহের মাত্র। আব্দুর রহমান ভাই যেটা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মুফতি আব্দুল মতিন বিধায়ক, তিনি বলেছেন বাংলাদেশের মুসলিমদের কিছু উস্কানিমূলক কথা পশ্চিমবঙ্গে মুসলিমদের প্রবলেম হচ্ছে। এই উস্কানিটা সেখানে গিয়ে ওই নিউটনের ৩য় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেখানে কিছুটা হলেও প্রতিক্রিয়ার শিকার ওনারা হচ্ছেন। সেই কারণে বাংলাদেশের মুসলিমদের সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। এই তথ্যটা আর ফরিদ ভাই, যে সাদাত রাসেল ভাই বলছে যে বিজেপি রে জিতাইছে বাংলাদেশ। বাংলাদেশ যদি টিপুচন্দ্র দাসে না মারতো, বাংলাদেশ যদি আপনার ইসে না করতো, ইউনূস সরকার যদি চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট না করতো, তাইলে বলে হিন্দুরা মানে মানে জোটবদ্ধ হইয়া বিজেপিতে ভোট দিত না। এই বিজেপি রে পশ্চিমবঙ্গে জিতেছে বাংলাদেশ, আমার কথা না, এটা সাদাত রাসেল ভাই বলছে এবং আমাদের লালু ওস্তাদ বলছে। আচ্ছা, এটা তারা যারাই বলুক, সাদাত রাসেল বলুক আর লালু ওস্তাদ বলুক, হ্যাঁ, অনেকেই মনে করেন যে বিজেপি ক্ষমতায় আসার যে 10টা কারণ, তার মধ্যে 2টা একটা কারণ, কোনো সন্দেহ নাই এতে। আর আপনি যেটা বলেন, আমার উপস্থাপক যেটা বললেন যে বিজেপি মুসলমানদের বাংলাদেশে প্রতিবাদের কারণে কলকাতার মুসলমানদের সমস্যা, তাতে তো বাংলাদেশের যে জিহাদি, হেফাজতি, তৌহিদি, তাদের সমস্যা নাই। কারণ তারা তাদের বিজনেস, তাদের ভারত বিরোধী জজবা আরো ছড়াইতে পারবে, এই জন্য তারা এটা করবেই। ভারতে যদি মুসলমান শুভেন্দু অধিকারী ক্ষমতায় না আসতো, তাও তারা এটা বলতো। এটা নতুন কিছু না। বাংলাদেশে যত আপনি ভারত বিরোধী রুটি শিখতে পারবেন, তত এই দেশের লাভ সুবিধা, তো তারা তো বলবেই। এটা তো আমরা মুখ ধরে রাখতে পারবো না। আজকে তো শুভেন্দু অধিকারী বলেছে, আমাদের ফ্রড মাজার সাহেব বলে ফেলেছেন যে মাজার ভাঙে সুবিধা অধিকারী, তাও মুখ তো ধরে রাখতে পারবো না। ঠিক আছে, তো বাংলাদেশ জনগণ দেখতেছে
দেখতেছি, দেখা না যাক না, সামনে কি হয়। আমি বলি একটা যে জিনিসই করে না, যেই দেশের মানুষ বলে যে শাহরুখ খানের মতো নায়ক মানে হিংসা কইরা বাংলাদেশের সালমান শাহরে মারে, তো সেই দেশের মানুষ ভাই সবকিছুই বলতে পারে, এটা বলে লাভ নেই। বাংলাদেশের মানুষ শাহরুখ খান, শুধু আমি সালমান খানের ভক্ত, আমি তো কিন্তু শাহরুখ খান অনেক বড় নায়ক, তার বাংলাদেশের নায়ক আমি জেলাসি করে মারার দরকার নেই। আমার দেশের মানুষ এই কথাও বলে যে রবীন্দ্রনাথ নোবেল চুরি করে ফেলছে নজরুলের, এই কথাও তো বলে ভাই। সেটা জি তখন জি জি। নজরুলের বয়স 13 বছর, তো 13 বছর নজরুলের যদি নোবেল চুরি করার গল্প এই দেশের শিক্ষক বলে, প্রফেসর বলে, আমি নিজের কানে শুনছি। শুধু 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছরের ছাত্ররা বলে না, এই দেশের শিক্ষকেরা বলে, লেকচারার বলে, প্রফেসর বলে, আবারও বলতেছি আমার সামনে বলেছে এবং আমার সাথে বিতর্ক করেছে। আমি বললাম আপনি যে বইটা পড়েন সেই বইটায় নজরুলের বয়স আর রবীন্দ্রনাথের পুরস্কারের তারিখটা একটু মিলান তো। এটা তারা মতে এই সমস্ত মূর্খ হুম। বাঙ্গুদের আপনি কি বুঝাবেন, পারবেন না। যে আমি তো এও বলেছি যে স্বয়ং আল্লাহ যদি বাংলাদেশে নামে এসে বলে আমি ভারতের পক্ষ নিলাম, বাংলাদেশের মুসলমান আল্লাহকে অস্বীকার করবে, মক্কায় হ্যাঁ, খাড়া বলে মনে করবে ভারত দেয়। তো আপনি তো শুধু একটা অভিযোগ এখনো করতে পারেননি যে মাদ্রাসায় যে বলাৎকার হয় এটা ভারত করেছে, এটা বলতে এখনো পারতেছে না। এটাই জি। কয়েকদিন পরে হয়তো বলবে। জি, ধন্যবাদ। এদের এদের শুভেন্দু অধিকারী পছন্দ না, কিন্তু এদের ওই যে ওই তামিলনাড়ু থালাপতি বিজয় খুব পছন্দ। থালাপতি বিজয় নিয়ে এরা খুব লাফালাফি করে। জি এই জি জি, থালাপতি জামাল ভাই বিজয় কি, ভালো। থালাপতি রহমান বিজয় ভাই, আমাদের সিরিয়াস শুরু আরো কবে করছে? দুজন দর্শক আছেন, আমরা একটু ওনাদের জি সাথে জি জি, একটু কথা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, একসাথে আপনারা অনেককে অবশ্যই বলুন। স্ক্রিনে উঠানো জি যায় জি না। জি জি। কারণ অনেকেই লাইনে আছেন, তো সবাইকে একটু সুযোগ দেই, কারণ অনেকেই চাচ্ছেন, প্রতিদিনই অবশ্যই। অনেকে লিঙ্ক চাচ্ছেন, ভাবলাম যে একটু সুযোগ দেই সবাইকে যে আলোচনায় যুক্ত হোক বা কারো কোনো প্রশ্ন থাকলে করুক। আমি একটু তাপস সর্দার, তাপস সর্দার দাদা, আপনার মতামত জানতে চাই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, সংক্ষেপে যদি আপনি 2-3 মিনিটে আপনার মতামতটা পেশ করেন। আহ, আসসালামু তাপস সর্দার, আলাইকুম জি। মাসুদ ভাই। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, ফরিদ ভাই। প্রথমে আপনার ধন্যবাদ জানাই আমাকে আলোচনা যুক্ত করার জন্য। আমাদের দেশটা হচ্ছে ওই একটা বাংলা কথা আছে না, গরিবের বউ সবার ভাজ। আমাদের দেশটা হয়ে গেছে এরকম ভাই। সেই ইউনুসের আমরা দেশে এমন অবস্থা হয়েছে, দেশে এখন বসবাসের জন্য অযোগ্য হয়ে দিন দিন আমাদের দেশটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আমাদের জি, দেশটা তাপস দা, যত জি তাপস দা, আপনার মতামতটা আমরা পেয়েছি। ফরিদ ভাই যেটা তিনি বললেন যে ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে দুজনকে মেরে ফেলা হয়েছে, লালমনিরহাটেও তেমন একটা প্রবলেম হয়েছে। আমাদের সরকার খুবই লম্বা লম্বা কথা বলে, কিন্তু এখনো ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর হিম্মত হয়নি। এই কথাটাই উনি ইঙ্গিতে বলতে চেয়েছেন, আমি একটু ক্লিয়ার করে দিলাম। জি ফরিদ, জি জি, আপনি ঠিক প্রথমত বলি যে ওই যে 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 কাকে যেন কুপিয়ে মেরে ফেলা হয়েছে ছাত্রলীগের, কি যেন বললেন, তার মাকে নাকি কাকে মেরে ফেলা হয়েছে। উকিয়া যে উকিয়া দেশের উকিয়া উকিয়া সরকার, জি জি জি, যে দেশের সরকার জয় বাংলা স্লোগান দিলে মানুষকে মেরে ফেলে, জয় বাংলা স্লোগান দিলে জেলে নেয়, আমি 400-500 কোটি সরকারি হিসাব মেরেছে, মরে মরে গেছে তো হাজার হাজার, এবং আরো মারা যাবে। সরকার এগুলো নিয়ে কথা বলে না, তখন ওই ওই কে আওয়ামী লীগের লোক মারা গেল তাকে নিয়ে কথা বলবে? বলবে না, আমরা জানি। সুতরাং তাদের কাছে আমরা কেন আশা করবো? বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগ করে যারা, এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা বাক স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা সেকুলারিজমের কথা বলে, তাদেরকে তারা তো পছন্দ করে না। তারাই তো এখন ক্ষমতায়, তারা আওয়ামী লীগের পক্ষে কেন থাকবে? আশা করেন কেন? শিশুরা তো কোনো দল করে না, তাদের পক্ষে কথা বলার লোক নাই, তো এই সরকারের কাছে আশা করেন কেন? আর আপনিও তো বলেন যে এটা তথাকথিত সরকার, আমরাও বলি এটা মুসলিকার সরকার, তো এরা তো কিছু করতে পারবে না, এরা নিজেদেরই ক্ষমতা নাই নিজেদের ব্যাপারে কথা বলতে। আপনি আমেরিকা থেকে নারী ঘুরিয়ে আনতে হবে মুরগির, আপনি কথা বলার সাধ্য নাই। গম আনতে হবে দ্বিগুণ দাম, এদের সেটির বিরুদ্ধে কথা বলার সাধ্য নাই, আলোচনা করার সাধ্য নাই। তার কাছ থেকে আপনি কেন আশা করেন এত কিছু? এক নম্বর আশা করতে। দ্বিতীয় হলো যে এত ভারত বিরোধী জজবা, তারপরেও কেন এত পেয়ারা পাকিস্তানি জজবা, তারপরেও কেন ভারত সীমান্তে আমাদের লোকজন মারা গেলে, বাংলাদেশের নাগরিক মারা গেলে কেন প্রতিবাদ করেন না? কেমনে করবেন ভাই? মুরগি আপনার পোলা যদি, আপনার ভাই যদি মুরগি চুরি করে, গরু চুরি করে, ইয়াবা খায়, ফেন্সিডিল আনে, এর নিয়ে আপনি কিভাবে করবেন? আপনি তো পারবেন না, সরকার পারবে না। এটা যদি, এরা যদি কোনো স্বাভাবিক মৃত্যু ঘটতো, এটা স্বাভাবিক বলতেছে, কোন মৃত্যু কাম্য না। আবার বলবেন যে আমি তো মৃত্যুর পক্ষে না, আমি তো মৃত্যু বাহাতের পক্ষে না। বরং আমরা দেখছি বাংলাদেশে তৌহিদি জনতার মৃত্যুর পক্ষে, তারা মবের পক্ষে। তারা কোনো আইন মানে না, সংবিধান মানে না, কিছুই মানে না, এমনকি সংবিধান ছুড়ে ফেলে দিতে চায়। তারা যখন বলে সীমান্তে কেন গরু চোরকে মারলো, প্রতিবাদ কোন মুখে করবে না? আপনাকে তো ভারতকে বলতে হবে যে আমার 2 জন নাগরিককে তুমি মেরেছ,
ভারত তখন বলবো রাত 12টার সময় তোমার নাগরিকের সীমান্তে কাজটা কি, কি জবাব দেবেন? ক্ষমতায় মনে করেন যারা আপনি আছেন বা আমাদের সম্পাদক সাহেব অথবা এখন মনে করেন মৌলভী সাহেব আছে জামাতে, প্রতিবাদ করুক না আনুষ্ঠানিকভাবে, দেখি কিভাবে করবেন। আমি আবারও বলছি, আপনার ছেলে কারো বাড়িতে রাত 12টার সময় গিয়ে লাম্পট্য করতে গেছে, মুরগি চুরি করতে গেছে, ফল চুরি করতে গেছে বা বদমাইশি করতে গেছে, আপনার তখন পেটন খাইছে আপনার পোলা বা আমার পোলা, কি প্রতিবাদ করতে পারবেন আপনি? রাত 12টার সময় আপনি সীমান্তে কাজটা কি, যেখানে দিনের বেলা যাওয়া বেআইনি, যেখানে 144 ধারা অলওয়েজ জারি করা থাকে, যেখানে শুট টু কিল পলিসি, যেখানে লেখা আছে যে নো ম্যানস ল্যান্ড, আপনি যেতেই পারবেন না। বাংলাদেশ থেকে যাওয়ার অপরাধে আপনি মিনিমাম 2 বছর জেল হবে। আপনি যে কোনো সীমান্ত রক্ষীকে জিজ্ঞেস করেন, যে কোনো আইনবিদকে জিজ্ঞেস করেন, আপনি বাংলাদেশের সীমান্ত ক্রস করেছেন এবং ফিরে এসেছে সুস্থ হবে, বাংলাদেশ সরকার আপনাকে 2 বছর জেল দিতে পারে। তো সেই জায়গায় ভারত কি করলো সেটা আপনাকে, আচ্ছা একটা তো হিন্দু মারা যায় না, একটা দুই একটা মারা গেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে ভারত থেকে কয়জন মারা গেছে আমাকে বলেন? এই 54-55 বছরে ভারতের কয়জন মারা গেছে? ওরা মারে না কেন, খালি আমরাই কেন মরি? তো এগুলো আপনি সাফাই গাইতে পারবেন না বা আমরা পারবো না, তাই বাংলাদেশকে প্রতিরোধ করতে পারবে না। এরা 7 সিস্টার দখল করে ফেলতে চায়, কলকাতা দখল করতে চায়, কিন্তু সীমান্তের বিস্তীর্ণ প্রতিরোধ করতে পারে না। কেন পারে না? কারণ হলো মুরগি চোর, গরু চোর, শাড়ি চোর, ফেন্টিডিল চোর, ফেন্টিডিলের ব্যবসায়ী, তাই পারে নাই। সরকারের পক্ষে সম্ভব না। সবচেয়ে বড় কথা যে আপনি নিজে জানেন যে ওইখানে গেলে আমি ডুবে মারা যাবো, জান কেন? আপনি কে যেতে বলেছে? আপনি বৈধভাবে যেতে পারেন না। বৈধভাবে যাওয়ার জন্য বাংলাদেশে বহু সীমান্ত রয়েছে, সীমান্ত হাট রয়েছে, আপনি সেগুলো তো যান। বদমাইশি করতে গেলে তো মারা পড়বেনি। নিজের পোলা গাঁজা খায়, ইয়াবা খেয়ে মারা যাবে, আপনার আরেকজনকে দোষ পায় আগে নিজের পোলাকে শাসন করেন, একলাই সব ঠিক হয়ে যাবে। ওখানে না যাওয়াই ভালো, তারপরে মানুষ দেখি ভারত, দেখি কেন মারে। আপনি তো একটা ভারতের লোক মারতে পারেন না। আমার মনে হয় সেই কারণে বাংলাদেশ সরকার এর প্রতিবাদ করতে পারে না সরকারি ভাবে। বেসরকারি ভাবে লম্বা লম্বা কথা অনেক বলা যায়। আপনি 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 পাঠা পিটিয়ে আপনি পদার্থ বিজ্ঞানী প্রফেসর বানিয়ে দিতে পারেন, সমস্যা নেই, মুখে মুখে অনেক কিছু করা যায়। আনুষ্ঠানিক ভাবে আপনি কিছু করতে পারবেন না। কালকে আজকে যদি জামাত ক্ষমতা থাকে, আপনি কি ধরনের প্রতিবাদ করবে? কোথায় সারা জীবন আমরা আমেরিকার বিরুদ্ধে বক্তব্য শুনেছি, আজকে কোথায় মার্কিন বিরোধিতা? খোদ বামপন্থীরা, যাদের জন্ম মৃত্যু বামপন্থী বিরোধিতা, আমেরিকা বিরোধিতা, তারাই আজকে আমেরিকার দালালি করতেছে। রাজনীতি যে কোনটা সঠিক কোনটা ঠিক, ক্ষমতায় গেলে সবই যায়। সুতরাং প্রতিবাদ করতে পারবে না, এখানেই সরকারের নিবেদন। ধন্যবাদ।